আমরা বাংলাদেশিরা কি আসলে বাঙালিরা আসলে কি মানুষ হবো না? কিছু কিছু বাঙালির জন্য আমাদের মান সম্মান একবারে গেছে গা। বাংলাদেশে বন্যা এখন হচ্ছে, নোয়াখালীতে, ফেনীতে যে এরকম পরিমাণে খারাপ অবস্থা, এর মধ্যে যদি আমি অনেক ভিডিওতে দেখলাম স্পিড বোট নৌকার এর ভাড়া নাকি দ্বিগুণ, মানে দিন 1 লাখ টাকা উপরে এরকম চাচ্ছে। কি জন্য ভাই? এখন মানুষ বিপদে পড়ছে, এজন্য কি তোমরা এরকম বাড়ায় দিবা সবকিছু, এমনকি খাবার দাবার সবকিছুর দামই নাকি বাড়ায় দিছে? তো আমি সবার কাছে একটা জিনিস অনুরোধ করবো, আপনারা, বাংলাদেশ কিন্তু এখন স্বাধীন, এখন কিন্তু সবার সবার মতামত বলার মতো অবস্থা আছে, কেউ আর কাউকে দেখে এখন ভয় পায় না। দেখেন, আপনারা যারা এই ত্রাণ সহযোগিতা আপনি করার জন্য যাচ্ছেন, যেখানেই দেখবেন যে বোট কিংবা স্পিড বোটের দাম মানে অনেক বেশি দ্বিগুণ চাইতেছে, কানের নিচে একটা দিবেন, কানের নিচে একটা দিয়ে বসায় দিবেন, বুঝছেন? কারণ এখন কাউকে ভয় দেখায় লাভ নাই। এখন আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ, আমরা এখন বুঝে গেছি আসলে আমরা চুপ করে থাকলে পরে আমাদের মাথার উপর আরো উঠে বসবে। এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। আমাদের দ্রব্যমূল্যের যেগুলো দাম, দেখেন আপনারা, এখন বন্যার 3টা জেলা খুব ক্ষতিগ্রস্ত, এখন ওরা খাবার পাচ্ছে না। এখন যদি এই সুযোগে আপনারা যদি দাম বাড়ায় দেন, তাহলে তাদের কি অবস্থা হবে? ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আর আমি বোঝাইলে তো এটা বুঝতো না, আমি যাদের বলি, যারা সহযোগিতা করতে যাচ্ছেন, তাদের একটা কথা বলি, যে আপনারা তাদের যথাযথভাবে উচিত শিক্ষা দিয়ে দেন, সাথে সাথে তার কানের নিচে একটা দিয়ে দেবেন। কানের নিচে যদি একটা দিয়ে দিতে পারেন, তাহলে তারা সোজা হইব। আপনি ভালোভাবে বোঝায় এরা বুঝতো না, বুঝছেন? আসলে আমরা বাঙালি, আমরা কিছু কিছু বাঙালি, আমরা এর জন্য আসলেই লজ্জিত। আমরা যে আমরা মানুষের বিপদে আমরা পাশে না দাঁড়াইয়া, আমরা তাদের থেকে আরো মানে নিজের স্বার্থটা হাসিল করার জন্য অনেক পরিমাণে দাম বাড়ায় দিই। কি জন্য ভাই? আপনি সারা জীবন যে সারা বছর যেরকম বিক্রি করে আসছেন, সেই দামের সাথে 2 টাকা কম রাখেন, দরকার হলে। কম না রাখতে পারলে আপনি সমান সমান রাখেন, যা বেচতেছেন তাই রাখেন। কি জন্য ভাই আপনারা মানুষের এরকম অসহায় সুযোগ পায় আপনারা এরকম করবেন? আসলে ভাই এটা ঠিক না। যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়ায় দেন, কাউকে দল করার দরকার নাই, যে যেমন পারুক সাহায্য করুক না ভাই। আপনি তো রুমে বসে, এসির তলে বসে ফোন টিপে তো অনেক কিছু লেখা যায় ভাই, দেখা যায়, কিন্তু আপনারা তো পরিস্থিতি মাঠে যান না। মাঠে যান, যারা গেছে তাদের অন্তত তাদের উৎসাহ দেন, তাদের নিয়ে টোল করার তো কোনো দরকার নেই। আমরা পারি তো মানুষ রেখে শুধু পচানো, আমরা মানুষকে একজন উঠতে চাইলে আমরা পা ধরে নিচে না ভাই, কেন ভাই? এটা কেন? আমরা ভাই সবাই মিলে একসাথে সুন্দরভাবে বসবাস করতে চাই, আমরা সবার সাথে বসবাস করতে চাই, কারো পা ধরে টানার জন্য আমরা কি করি যেন না করি, সবার কাছে একটা অনুরোধ করি।